Hello and welcome everyone. This is Najmul Islam and you are watching the Bengal Exam YouTube channel. প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। যারা বেসিক্যালি এএনএম এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের মনে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের মনে প্রিপারেশনের জন্য কিছু ডাউট তৈরি হচ্ছে। কি স্যার, আমি এই কম সময়ে কিভাবে প্রস্তুতিটা নেব? আমি তো ইংলিশে ছোট থেকেই দুর্বল। আমি ইংরেজিটা কিভাবে স্ট্রং করব, ম্যাথটা কিভাবে স্ট্রং করব এবং সাথে সাথে এই কম সময়ে কিভাবে কোন জায়গা থেকে পড়লে আমি আরো বেশি নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবো। তো তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো তুমি যদি শুনতে পারো শেষ পর্যন্ত, আমি কথা দিলাম তুমি এএনএম জিএনএম এর যে রেজাল্টটা একা পড়ে করছো তার থেকে কিছুটা হলেও এই কথাগুলো যদি তোমার ব্যাকএন্ডে কাজ করে, তুমি একটু হলেও বেটার নাম্বার তুমি এখান থেকে পাবে। আর যার ফলে কয়েকটা নাম্বার তুমি যদি সেভ করতে পারো, দেখা যাবে তুমি এবছরটা এএনএম জিএনএম ক্র্যাক করে তোমার লাইফের রুটটাকে চেঞ্জ করে ফেলতে পেরেছো। আর নইলে তোমাদের যে আবার এক বছর পরে যে এএনএম জিএনএম হবে বা কোনো কম্পিটিটিভ এক্সাম হবে, সেই এক বছরকে আমরা নষ্টের হাত থেকে আজকের ভিডিওতে সামনের আগামী কিছুক্ষণ সময় তুমি যদি এই ভিডিওটাতে দাও, আশা করছি সেই ডিরেকশন বা পাথ আমি তোমাকে বলবো। তো বেসিক্যালি আমাদের সঙ্গে আমাদের ইংলিশ ফ্যাকাল্টি আছেন অনিন্দ স্যার। স্যার কিন্তু দীর্ঘদিন ধরে ইংলিশ পড়াচ্ছেন। তো বেসিক্যালি এই জায়গাটা কোনো কম্পিটিটিভ মানে জিএনএম এএনএম হোক, প্রাইমারি টেট হোক, ডাব্লিউবি পুলিশ হোক, যে কোনো এন্ট্রান্স এক্সাম হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামকে ইংলিশের সাবজেক্টটাকে ভিতটাকে মজবুত করতে হলে কি করতে হবে স্যারের থেকে শোনো। প্রথমে একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু ক্লাসও হয়, পেইড ব্যাচে ভর্তি চলছে। যারা মনে করবে যে ভর্তি হবে তারা আমরা লাস্ট পর্যন্ত দেখো, ডিটেলসে বলে দেবো। একটা নাম্বার বলছি 7003840858, এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। লাস্ট মোমেন্টে কিভাবে পড়ালে তুমি ক্র্যাক করতে পারো সেটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে করাতে করাতে আমাদের অভিজ্ঞতা আছে, গর্বের সঙ্গে বলছি। সুতরাং তুমি যদি আমাদের এই সিস্টেমে এই যুদ্ধতে সামিল হতে চাও, এখনই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। চলুন স্যার শুরু করুন। বেসিক্যালি আমাদেরকে স্টুডেন্টরা কমেন্ট করেও বলছিল যে আমরা ইংলিশে দুর্বল, আমরা কিভাবে এই জায়গাটাকে ক্র্যাক করতে পারবো। ইংলিশে একটা কথা আছে, মর্নিং শোজ দিতে। সকালবেলা উঠে যখনই নিউজ পেপারটা নেবে, বাংলা নিউজ পেপার জায়গাতে একটা ইংলিশ নিউজ পেপার নাও। দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান বা টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার নাও। ভালো করে যে জায়গাগুলো তোমার ইন্টারেস্ট, তার পাশাপাশি যেগুলো তোমার ইন্টারেস্ট নেই সেগুলো ভালো করে পড়ো এবং সেখানকার থেকে নতুন নতুন ওয়ার্ডগুলোকে ভোকাবুলারির মধ্যে সেগুলোকে নাও এবং সেগুলো ফলো করো। কোন টেন্সে লেখা হচ্ছে সেগুলো জায়গায় বুঝতে না পারলে সেগুলোকে আন্ডারলাইন করো এবং সে প্রয়োজনে সেগুলোকে আমাদের ক্লাসের সঙ্গে সেগুলো কনসাল্ট করো। এবং টেন্স যত বেশি হবে এবং ঠিকঠাক তোমার লিখতে পারবে। এবং মডার্ন ইংলিশটা ম্যাক্সিমাম কিন্তু ফেস করা থাকে কিন্তু অবশ্যই আমাদের নিউজ পেপারগুলোতে, সেগুলোকে ফেস করতে হবে এবং সেখান থেকে নতুন নতুন ওয়ার্ড তোমাদের সংগ্রহ করতে হবে, নতুন নতুন ধরনের গ্রামাটিক্যাল ইউজ তোমাকে সেখান থেকে জানতে হবে। যত বেশি গ্রামার সেখান থেকে ভালো জানবে, তত তোমাদের কিন্তু পরীক্ষা হলে গিয়ে মনে হবে যেন তোমরা কোনো কোশ্চেন ফেস করছো না, যেন নিউজ পেপারের মতন যা কিছু পড়ছো সামনে যা সেটাকে জাস্ট টিক মার্ক করার মতো শুধু সাধারণ কাজ থাকবে, আর কোনো কাজই থাকবে না। সুতরাং টেন্স ভালো করে জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, ইংলিশ পড়তে শিখতে হবে, ইংলিশ বলতে জানতে হবে এবং ক্লাস করতে হবে নিয়মিত। যদি নিয়মিত ক্লাস করা যায় এবং ইংলিশকে ভালোবাসা যায়, ইফ ইউ লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ। অবশ্যই ইংলিশ ভালোবাসবে তোমাকে যদি তুমি ইংলিশকে ভালোবাসো। ভালোবাসাটা পরস্পরের দিক থেকে যেমন আসে অবশ্যই সেইভাবে কিন্তু আসবে, অবশ্যই নয়। পরস্পরকে ভালোবাসতে হবে, পড়াশোনাকে ভালোবাসো, পড়াশোনা তোমাকে ভালোবাসবে। এএনএম জিএনএম এর জন্য নিজেকে পড়াশোনাতে ডুবিয়ে দাও, সব সময়ের জন্য পড়ো, সকাল থেকে উঠে পড়ো এবং মর্নিং শোজ দিতে আবারও বলছি সব সময় শেষ পর্যন্ত পড়ো। যখনই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, বই পড়ো, ম্যাগাজিন পড়ো, নিউজ পেপার পড়ো, ইংলিশ চ্যানেল দেখো, ডিসকভারি চ্যানেল দেখো, সব রকমের জিনিস দেখো, ইংলিশে দেখো। যত বেশি ইংলিশের মাধ্যমে দেখবে তত বেশি ইংলিশ তোমাদের রক্তে মিশে যাবে। ইফ ইংলিশ কামস টু ইউর ব্লাড, you can also express yourself in English very easily. So অবশ্যই প্রতি মুহূর্তে জানবে, if you can write in English, read in English, speak in English, express in English and also dream in English, স্বপ্নটাও ভাবো ইংলিশে। আমি একটা মেয়েকে দেখেছি না, I saw a girl, এরকম ভাবে দেখতে হবে। I saw a beautiful lady on the way, এরকম ভাবতে হবে। আমি একটি সুন্দরী মেয়েটাকে দেখেছি ভাবলে হবে না। আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম প্রেমের, না বলে ভাবতে হবে I proposed her to love, এরকম ভাবে ভাবতে হবে। যত বেশি এইভাবে ভাববে তত বেশি তখন তোমাদের আলাদা করে ইংলিশ পড়ার প্রয়োজন থাকবে না, ইংলিশ তোমাদের ডাল ভাত খাওয়ার মতন হয়ে যাবে। যেরকম প্রতিদিন যেভাবে মা বাবা যেভাবে ডাল ভাত খেতে দেয়, আলাদা করে ভাবতে হয় না, ঠিক সেরকম ভাবে কিন্তু ব্যাপারটা হয়। স্যার যে পয়েন্টটাকে বোঝানোর চেষ্টা করছেন আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো স্যার প্রথম যে বিষয়টা আমরা আসছি, তাহলে
আমাদের ইংলিশটাকে একটু বেশি বেশি চর্চায় রাখতে হবে এক কথায়, তাহলে কিন্তু সেই জিনিসটা জংটা কম ধরবে। এবং অবশ্যই বেসিক জিনিস টেন্স যত বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবে তত বেশি সেন্টেন্সের ভুল হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% কমে যাবে। আচ্ছা, আপনি আগের দিন যে প্রশ্নগুলো দেখছিলেন, মানে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করে আগের ভিডিওতে আছে, তো সেখান থেকেও কিন্তু বারবার এই টেন্স বা অবশ্যই প্রশ্ন এসেছে। টেন্স তার সঙ্গে নিউ ওয়ার্ডস, ভোকাবুলারি, এরর কালেকশন, এগুলো প্রতি মুহূর্তে তোমাদের ফেস করতে হবে। এবং তার জন্য যত বেশি কারেক্ট ইংলিশ পড়বে এরর গুলো কাঁকড়ের মতো বাছাই হয়ে চলে আসবে। একদম, এই জিনিসগুলো মাথায় রাখবে। স্যার, আপনি মানে আপনার কতদিনের? প্রায় 22 থেকে 23 বছরের মানে আমার অভিজ্ঞতা আছে এই ধরনের চাকরি বাকরি পরীক্ষার যে যাবতীয় ধরনের অবশ্যই পাওয়ানোর ক্ষেত্রে, এবং আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই ফলো করো। তার সঙ্গে দুটো বইয়ের নাম বলে দিচ্ছি। বইয়ের নামটা একটু ভালো করে বলুন, আগের দিনে বুঝতে পারিনি। ডিপি ভট্টাচার্যার ইংলিশ গ্রামার বই, ডিপি ভট্টাচার্যা ইংলিশ গ্রামার বই, এবং ডক্টর পিসি দাস এর ইংলিশ গ্রামার বই। এই দুটো বইকে যে কোনো কলেজ স্ট্রিটের জায়গাতে চলে যাও বা ভালো কোনো বইয়ের দোকানে গিয়ে চলে যাও, এই দুটো বইকে অর্ডার দিয়ে বা পারলে সেখান থেকে পুরনো বইও কিনতে পারো, কম দামে এগুলো পুরনো বইতে হিসেবেও পাওয়া যায়, সেগুলোকে নিয়ে এসে বাড়িতে নিয়মিত পড়ো। তাহলে A to Z যত বেশি পড়বে তত কারেক্ট ইংলিশ তোমাদের মাথায় ঢুকবে। সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সাম, ANM, GNM, অবশ্যই টেট, প্রাইমারি টেট, তার সঙ্গে কনস্টেবল, কলকাতা পুলিশ, সমস্ত ধরনের পরীক্ষার জন্য এটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। দুটো বই তোমাদের 2 হাতে থাকবে। যত দুটো বই 2 হাতে নিয়ে ঘুরতে পারবে, এক হাতে কোরআন আর এক হাতে গীতার মতন, তত কিন্তু তোমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু চলে আসবে, যেভাবে ঈশ্বর চলে আসার মতন পরীক্ষা তোমাদের সামনে, রেজাল্ট চলে আসবে, স্কোর চলে আসবে, চাকরি চলে আসবে। আচ্ছা, এই জায়গা থেকে আমি আপনাকে আরেকটা স্টুডেন্টের হয়ে প্রশ্ন করতে চাইবো, যে অনেক স্টুডেন্ট বলছে স্যার আমি কম সময়ে কিভাবে পারবো, মানে মনের জোরটাকে হারিয়ে ফেলছে, মানে একটা নার্ভাসনেস কাজ করছে পরীক্ষা যত কাছাকাছি আসছে, যে আমি কম সময়ে আমি কি পারবো, এত কিছু সিলেবাস, এত কিছু আমি তো জানি না কিভাবে কি কোথা থেকে কি আসবে। তো এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন মোটিভেশনের জন্য? প্রত্যেকটা বইকে প্রতিদিন পড়ো এবং সময় নিয়ে ভেবো না। ভাবো যে আজকে আমার 10 মিনিটের মধ্যে এটুকু করতে হবে। প্রতি 10 মিনিট করে ভাবো, 10 দিন করে ভেবো না, 10 মিনিট করে ভাবো। তোমার সামনে ক্রিকেট টিমের একটা লম্বা টার্গেট দিয়েছে 300 রানের, ব্যাটসম্যান খেলতে নেবে প্রথমেই কিন্তু একটা ওভার করে এগোবে। এই একটা ওভারে কত করলাম, পরের একটা ওভারে 10 করলাম, পরের একটা ওভারে 20 করলাম, পরের একটা ওভারে 15 করলাম। ঠিক সেরকম ভাবে প্রতিদিন পড়তে বসে ভাবো 10 মিনিটে আজকে কোনটুকু পড়বো, একটু রেস্ট নাও, আবার 15 মিনিটে কিছু পড়ো, আবার পারলে 5 মিনিটে কিছু পড়ো। এরকম ভাবে প্রতিটা দিনকে ভাগে ভাগ করে নাও। যত বেশি ভাগে ভাগ করবে, তুমি যখনই একটা পাউরুটি পুরোটা একসঙ্গে খেতে যাবে পারবে না, স্লাইস করে নিলে কিন্তু প্রতিটা পার্ট করে আমরা খেতে পারবো। ফলে সেইভাবে কিন্তু দিনটাকে পাউরুটি স্লাইসের মতন ভাগ করে নাও, বিভিন্ন পার্টে বিভিন্ন সময় ভাগ করে নাও। সকালে এটা পড়বো, বিকালে এটা পড়বো, দুপুরে এটা পড়বো, রাত্রে ঘুমানো রাতে যাওয়ার এটা পড়বো, এবং সকালে অবশ্যই নিউজ পেপারটা পড়বো। আমি মানে স্টুডেন্টদের জন্য একটা রুটিনও দিয়ে দিয়েছি, অবশ্যই কিভাবে তোমরা পড়বে, তো তোমাদের কাজটা আরো সহজ হয়ে গেল। সেই রুটিনটাকে ফলো করো এবং তার সঙ্গে সঙ্গে আমার অ্যাডভাইসগুলোকে অবশ্যই মনে রাখো। এবং মনে রাখবে টাইম হচ্ছে একদম মানি, টাইম হচ্ছে মানির মতন, টাইমকে নষ্ট করা যাবে না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, আদার সান উইল গো টু ওয়েস্ট। একদম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, WAST, আদার সান উইল গো টু ওয়েস্ট, WEST। দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স খেয়াল করে একই সেন্টেন্সে বললাম। সময় নষ্ট করলে সূর্য পশ্চিমে চলে যাবে, দিন শেষ হয়ে যাবে। সময়টাকে নষ্ট করা যাবে না। টাইম নিয়ে স্যার একটা কথা বললেন, আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই, যেটা হচ্ছে সময় কে পাস ইতনা সময় নেই है কেউ তুমকো দুবারা সময় দে সকে। ঠিক আছে, তো এই বিষয়টা খুব মাথায় রেখে দেবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, তাহলে কিন্তু সাকসেস হতে পারবে। আর জীবনে একটা জিনিস খুব দরকার, যে মানে কুইক ডিসিশন মেক করা। স্যার অবশ্যই অনেকে কি করে, যে মানে পড়তে হবে কিন্তু সেই ভাবছে পড়তে হবে, জানেও পড়তে হবে, কিন্তু ওই জিনিসটাকে অ্যাকশনে কাজে লাগাতে পারে না। তো সেই জন্য আমি লাস্ট অফ অল একটা কথা বলতে চাইবো, যেটা হচ্ছে আমাদের হোয়াইটা ক্লিয়ার থাকা প্রয়োজন। যে আমি যে টেটের জন্য প্রস্তুতি নিচ্ছি, হোয়াই, কেন প্রস্তুতি নিচ্ছি? আমার আজকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, আমার ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ, আমার কাউকে মানে প্রমাণ করতে হবে যে ইয়েস আই ক্যান অলসো ডু সামথিং, বা আমার কারোর খোঁজা, আমার কোনো লায়লা বা কোনো মজনু থাকলে তাকে দেখাতে হবে যে হ্যাঁ আমিও পারি কিছু, বা কাউকে মানে পারিবারিক আত্মীয় স্বজনদের খোঁজা যে তোর ছেলেটা, তোর মেয়েটা এত বড় হয়ে গেছে এখনো তো কিছু করতে পারেনি। তো সেই জিনিসগুলোকে প্রমাণ করার জন্য হোয়াইটা খুব ক্লিয়ার থাকার দরকার। তাই হোয়াইটাকে ক্লিয়ার রাখো, নিজের ফোকাসকে ঠিক রাখো। দেখবে ঘোড়া যখন রাস্তা দিয়ে চলে তখন দেখবে 2 সাইডে এরকম একটা লাগানো থাকে। স্যার নিশ্চয়ই আপনিও একমত হবেন। তো সেই বিষয়ে কেন লাগানো থাকে? কারণ পাশে যত গাড়ি ঘোড়া থাকে যেন ডিস্ট্র্যাক্ট না হয়, তার মঞ্জিল বা গোলটা যাতে ক্লিয়ার থাকে। সেই জায়গা থেকে প্রত্যেককে বলবো
মোটিভেশন রাখো, ইনার মোটিভেশন। কাউকে যেন আমি এতগুলো কথা বলছি, একটু মোটিভেট হচ্ছে, ভিডিও শেষে অন্য 10 মিনিট চলে গেল আবার যাতাই, এরকম যেন না হয়। কমপ্লিটলি মনের থেকে দৃঢ় হও যে আমাকে পেতেই হবে, আমার এতগুলো লোককে জবাব দিতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রস্তুতি থাকো, অবশ্যই কিন্তু আমরা তোমাদের পাশে আছি। আমাদের স্যার কিন্তু আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট, স্যারের ক্লাসের ফ্যান। শুধু স্যার নয়, আমাদের যে কটা ফ্যাকাল্টি আছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ যে প্রত্যেকে অসাধারণ, এবং সেইভাবে দেখতে পাচ্ছ ঘেমে গেছে স্যার কেমন, তো সেইভাবে কিন্তু প্রত্যেকে তোমাদের জন্য এফোর্ট দিচ্ছে। তাই তোমরাও যদি আমাদের এই যুদ্ধতে সামিল হতে চাও, যোদ্ধা বানতে চাও, তাহলে কিন্তু আজই তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমি কথা দিলাম, তুমিও যদি আমার বলা নিয়ম অনুসারে পড়তে পারো, এই কম সময়েও আমি তোমাকে দেখিয়ে দেবো যে ইয়েস, তুমিও কিছু করতে পারো জীবনে, তার জন্য আমি যথেষ্ট তোমার জন্য। তাই এই বিশ্বাস যদি থাকে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই এই বিশ্বাস যদি থাকে তোমরা আমাদের কাছে যুক্ত হয়ে যাও। স্যারেরা আছেন, আমি আছি, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, সেইভাবে তোমাকে গাইড করিয়ে দেবো। প্রস্তুতি নাও মেন্টালি, তারপর আমাকে কল করো 7003840858। যে কোনো পরীক্ষা, ANM GNM হোক, WB টেট হোক, বা পুলিশ হোক, ক্লার্কশিপ হোক, বা যে কোনো পরীক্ষা হোক, তুমি যদি আমাদের কাছে আসো, আমরা তোমাকে নিজের মতো করে গাইড করিয়ে দেবো এই অল্প সময়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও থেকে যদি কিছু একটা ভ্যালু ক্রিয়েট হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্রত্যেকে, এই স্যার আমার ভিডিওগুলো নিয়ে নিজের স্ট্যাটাসে দেয়, তো তোমরাও তোমাদের স্ট্যাটাসে দিয়ে দাও এবং 5 জন বন্ধুর কাছে শেয়ার করে দাও। আর মানুষের কাছে বলো যে দ্য বেঙ্গল এক্সাম নামে একটা চ্যানেল আছে, তোমরাও পারলে একটু সাপোর্ট করো। আমরা সেই একটা ছোট্ট দিন থেকে শুরু করে আজকে আমরা 60-62 হাজার সাবস্ক্রাইবার, 64,000 অতিক্রম করেছি। এবং তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, থ্যাঙ্কস টু এভরিওয়ান, প্রত্যেককে ভালোবাসা জানাই। তাই দেখো এখনো সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে ফাইনালি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সকলের 3টি মন্ত্র: হার্ড ওয়ার্ক উইথ কনসেন্ট্রেশন, হার্ড ওয়ার্ক উইথ কনসেন্ট্রেশন, হার্ড ওয়ার্ক উইথ কনসেন্ট্রেশন। অবশ্যই মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একদম। তো এই বিষয়টা প্রত্যেকে মাথায় রাখে, এগুলো কিন্তু লাইফ এক্সপিরিয়েন্স, নিজের জীবন থেকে। আমিও এই চ্যানেলটাকে গ্রো করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে মানে এইগুলো ফিল করেছি। প্রথমে একটা সময় আসতো ক্যামেরায় অনেকগুলো কথা মনে আছে, কিন্তু ক্যামেরার সামনে যখন ওপেন হতো মাথায় কোনো কথা আসতো না। সেই জায়গা থেকে আজকে তুমি যদি আমার ঘন্টার পর ঘন্টা বলতে দাও, আমি বলে যাব। তো সেই রকম জায়গা থেকে শুরু করে হার্ড ওয়ার্ক উইথ ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন করো, সাকসেস তুমি পাবেই। এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই। দেখতে থাকো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।